সংবাদের শুরুতে দর্শক আপনাদের জানাচ্ছিলাম হাম এবং রুবেলার টিকাদান কর্মসূচির কথা। পাশাপাশি এই মুহূর্তে দেশে আরেকটি সংকট খুব তীব্রভাবে দেখা দিয়েছে, সেটি হচ্ছে জ্বালানি সংকট। কোনোভাবেই এই সংকট যেন কাটছেই না। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় একই সংকট দেখা যাচ্ছে। দিনাজপুর থেকে সহকর্মী বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং টাঙ্গাইল থেকে মাসুদ রানা আছেন। শুরুতেই সানির কাছে জানতে চাই, সংকট কি দিনে দিনে ঘনীভূত হচ্ছে কিনা, আরো বাড়ছে কিনা? আপনার জেলায় কি খবর? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শরীফ, আমি যে পাম্পে দাঁড়িয়েছি এই পাম্পে দীর্ঘ লাইন এবং এখানে এমন লোকজন রয়েছেন যারা ভোর 4টা থেকে এখানে অপেক্ষা করছেন। কেউ কেউ গতকালকে এখানে মোটরসাইকেল দেখে গেছেন, কারণ গতকালকে এখানে ঘোষণা দেওয়া হয়েছিল যাতে করে আজকে সকাল 11টা থেকে এখানে তেল সরবরাহ করা হবে, জ্বালানি তেল সরবরাহ করা হবে। এরপর থেকে কিন্তু গ্রাহকরা এখানে মোটরসাইকেল দেখে গেছেন এবং এখন দেখছি যে দীর্ঘ লাইন, এই লাইন কিন্তু 300 থেকে 400 মিটার পর্যন্ত চলে গেছে। এবং আপনি জানেন যে সরকার একটা নির্দেশনা দিয়েছে জ্বালানি সংকট সাশ্রয় করতে, বিদ্যুৎ সাশ্রয় করতে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অফিস চলবে। একই সাথে সন্ধ্যা 6টার পর থেকে সব ধরনের দোকানপাট বন্ধেরও একটা ঘোষণা দিয়েছেন। কিন্তু এখানে এই যে দীর্ঘ লাইনে যারা আছেন তারা কিন্তু অনেকেই আছেন যারা সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি চাকরি করেন কিংবা একটু কর্মজীবী মানুষ, তারা কিন্তু সকাল থেকে অপেক্ষা করতেছেন এবং তাদের সাথে আমরা সকালে এসে কথা বলেছি। অনেকের সাথে অনেকেই আমাদের যেটা জানিয়েছে যে তাদের যে কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, তারা সকাল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। কাউকে কাউকে একেবারে দুপুর পর্যন্ত এখানে থাকতে হচ্ছে। এমনও অবস্থা হয়েছে যে লাইনে দাঁড়িয়েও অনেকে তেল পাচ্ছেন না। ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন যে এই জ্বালানি সংকট যে বিষয়টি আছে সেটি নিরসনের অন্য ধরনের কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হোক। এবং তারা বলছেন যে পেট্রোল পাম্পে যদি একই সাথে একযোগে তেল সরবরাহ করা হয় তাহলে এই সংকটটা কিছুটা দূরীভূত হবে। এটাও অনেকে জানিয়েছেন। আবার অনেকে বলছেন যে যারা একেবারে কর্মজীবী তাদের জন্য এমন একটি বিষয়ও তারা কিন্তু জানিয়েছেন। এবং এখানে যারা পেট্রোল পাম্পের মালিক রয়েছেন, সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তা রয়েছেন, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পরিমাণে জ্বালানি তেল আসছে সেটি কিন্তু গত মাসে কিংবা তার আগের মাসগুলোর চাহিদার তুলনায় বেশি আসছে। এরপরও জ্বালানির যে সংকট সেই সংকটটা রয়ে গেছে এবং এটা মজুতদারের কারণেই হচ্ছে, এমন একটা বিষয়কে রাখা তারা কিন্তু অভিযোগ করেছেন। সরি সানি, ধন্যবাদ আপনাকে। যেতে চাই টাঙ্গাইলে, আমাদের সহকর্মী রয়েছেন। টাঙ্গাইলের খবর জানতে চাই মাসুদ আপনার কাছে। আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছি প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। শরীফ, সারা দেশের মতো টাঙ্গাইলেও কিন্তু এই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পেই কিন্তু এখন এই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। আমি যে পাম্পটিতে রয়েছে এটা টাঙ্গাইল পৌর শহরের যোগাযোগ ফিলিং স্টেশন। আমার পিছনে যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে 15 থেকে 17 দিনের নিত্যদিনের ঘটনায় এখানে দিনটা 24 ঘন্টায় কিন্তু এইভাবে মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন, চালক রয়েছেন, তারা কিন্তু এই জ্বালানি তেলের জন্য লাইন দিয়ে অনেকটা দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু তারা এই জ্বালানি তেল সংগ্রহ করছেন। এই কিছুক্ষণ আগে থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দীর্ঘ লম্বা লাইন তৈরি হয়েছে। এটি কিন্তু এই যোগাযোগ ফিলিং স্টেশন থেকে শুরু করে টাঙ্গাইলের যে ডিস্ট্রিক্ট মোড় রয়েছে, ডিস্ট্রিক্ট মোড় পর্যন্ত এই লম্বা লাইনটি চলে গেছে। আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, এই জেলায় টোটাল 62টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে টাঙ্গাইল পৌর শহরে রয়েছে 14টি ফিলিং স্টেশন এবং এই যে একটি সংকট তৈরি হয়েছে বলেও অনেকে দাবি করছেন। এই জ্বালানি সংকটের একটি কৃত্রিম অংশ হিসেবে অনেকেই বলছেন যে এই যে সকল মোটরসাইকেল রয়েছে তারা অধিকাংশ মোটরসাইকেল আরোহী কিন্তু এই ট্যাঙ্কি ফুল থাকার পরেও অনেক সময় এই বাড়তি তেল নেওয়ার জন্য এখানে আসেন, যে কারণে অনেকটাই সমস্যা হচ্ছে। এছাড়াও আরও সংকটের যে বিষয়টুকু জানিয়েছেন তেল যে পাম্প মালিক রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে গত এক বছরে একটি রেশিও অনুযায়ী সরকার নির্ধারিত কিছু রেশিও করে দিয়েছেন, যেটার মাধ্যমে এই যে এক বছরে যে পরিমাণ তেল তারা এনে বিক্রি করেছেন সেই অনুযায়ী কিন্তু। ধন্যবাদ মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, জ্বালানি সংকটের চিত্র দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে সারা দেশ থেকে।